হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো আজকে আবার একটা টিফিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বোনের গলাটা বসে গেছে, ভয়েস দিতে পারছে না বলে ওর ভিডিওটাতে আমি ভয়েস দিয়ে দিয়েছি। তো রোজ তো একটাই চিন্তা মাথায় থাকে, কি টিফিন দেবো আর কি টিফিন দেবো বাচ্চাদের। কোনো দিন তো এই চিন্তায় রাতের ঘুমই হয় না যে সকালে উঠেই কি টিফিন জোগাড় করতে হবে। আর যেটা কোনো দিন আবার হয়ে যায় সহজ যে আজকে এটা দিয়ে দিব, তো তখন আগের থেকেই রেডি করে রাখা হয়। তো ভাবলাম যে বোনকে বললাম একটু ঘুগনি আর রুটি বানিয়ে দিয়ে দে। আর ছোটো লাড্ডু রুটিটা খুব পছন্দ করে, রুটিটাই ভালো খায়। তারপরে সকাল সকাল উঠে সব কিছু করে দেখো ঘরের কাজকর্ম সেরে ও চলে গিয়েছিল রান্নাঘরে, আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। সকাল সকালও তাড়াতাড়ি ওঠে, আমি একটু লেটে উঠি। তো দেখো ঘুগনিটাও বানিয়ে নিয়েছে, মটর দিয়ে দিয়েছিল আজকে, মটরের ঘুগনি। তো মটর আলু সব সিদ্ধ করে রেখেছিল, রেখে এই যে ঘুগনিটা কিন্তু প্রায় হয়ে এসছে। ঘুগনিটা করে ও রুটি বানিয়ে নিয়েছিল, আর এদিকে আমি ছোটো লাড্ডুকে তুলে রেডি করেছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমার মেয়ের স্কুল ছিল না, ওদের এই পুরো একটা সপ্তাহ ইস্টার ব্রেকের ছুটি ছিল। তো আর কালকে ছোটো লাড্ডুর ছুটি ছিল, গুড ফ্রাইডের জন্য বন্ধ ছিল। তো আজকে তার জন্য ছোটো লাড্ডুর স্কুল হবে। শনিবার করে কিন্তু ওদের স্কুল থাকে না, কালকে ছুটিটার জন্যই আজকে ওদের স্কুল হচ্ছে। আর আমার মেয়ে যাবে টিউশন পড়তে। তো ছোটো লাড্ডুকে রেডি করাতে করাতে আমার মেয়েকেও ডাকাটাকি শুরু করে দিয়েছি যে উঠে পর টাইম হয়ে যাচ্ছে। আমার মেয়ে তো এত কুড়ে কি বলবো, ঘড়ি দেখছে আর চোখ বন্ধ করে শুয়ে থাকছে, বলছে দাঁড়াও টাইম হয়নি। তারপর একটা বকা দিলাম, বকা খেয়ে তারপর সকালবেলা উঠে পড়লো। এটাও রোজকার নিয়ম হয়ে গেছে, বকা না খেলেও সকালটা শুরু হয় না। স্কুলে যাওয়ার টাইমেও তাই, পড়া থাকলেও তাই। সব কিছু করে নিয়ে দেখো বোন এবার টিফিনটা গোছাবে। টিফিনে দিয়েছিল আজকে ঘুগনি, রুটি আর একটু ফল দিয়েছে। ফলটাও ভালো খায়, টিফিনটা না খেলেও ফলটাও খেয়ে আসে। টিফিনটা ওই ইঁদুর খাওয়ার মতো অল্প অল্প খেয়ে চলে আসবে, আর ফলটা পরিষ্কার করে খেয়ে আসবে। তারপরে দেখো ওকে রেডি করিয়ে নিয়ে আমি আবার ওকে একটু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম আজকে। যে ম্যাগি এক একদিন এক একটা খেয়ে, বাচ্চা মানুষ তো রোজই একই রকম খাবার দিলে ওদেরও ভালো লাগে না, একটু টেস্ট বদল করে দিতে হয় ওদেরকেও। একটু টেস্ট বদল করার জন্য আজকে ভাবলাম যে ওকে একটু ম্যাগি দেওয়া যাক। ম্যাগিটাও একটু স্যুপ করে ম্যাগি বানিয়ে দিলেন, ও খেতে ভালোবাসে। এদিকে আমি ওকে খাওয়াচ্ছি যাতে ড্রেসটা ওর খারাপ না হয়ে যায়, তার জন্য গলায় ওরই গামছাটা লাগিয়ে দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। আর দেখো যেই ওর মা ক্যামেরা ধরেছে খাওয়া নিয়ে কি নকশা শুরু করে দিয়েছে। এই যে এত বিটলা বলার বাইরে। ওর সাথে আমরা থাকি মানে ওর সাথে যে থাকবে সেই বুঝতে পারবো কতটা বিটলা। তারপর দেখো এখানে ভদ্র মেয়ের মতো রেডি হয়ে বসে আছে, আর একটু পরপর আমাকে তাড়া দিচ্ছে, মনি চলো আমার কিন্তু স্কুলের টাইম হয়ে গেছে। তারপরে আর কি ওর কথার মতো আমিও বেরিয়ে পড়লাম টাইমের অনেকটা আগে, কারণ ও পাগল করে দিবে যদি না বেরোই ওর বলার সাথে সাথে। দেখো এবার আমার লাল টুকটুকে স্কুটিটা বের করে নিয়েছে, আর স্কুটি বের করতে গিয়ে মনির তো অবস্থা খুব খারাপ, দেখো এদিক ওদিক করে যাচ্ছে। আমার পারলে স্কুটিটা নিয়ে মনে উল্টেই পড়ে যায়। তো এখন আমরা দুজনে মিলে ভুম নিয়ে বেরিয়ে পড়বো। আমার ভুমে আগে থেকেই উঠে পড়েছে, এবার আমি উঠে পড়লাম। তো কে যাবে আমার ভুমে? তাড়াতাড়ি এসো, দুজনেরই কিন্তু জায়গা হবে, এর বেশি হবে না, যে আগে আসবে সে জায়গা পাবে। এবার চলো আমরা বেরিয়ে পড়ি, টাটা। স্কুটিটা স্টার্ট দিয়ে দিয়েছি, বাই বাই।